এই শীতে এমন দুটি ব্যবসার আইডিয়া দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা করতে পারলে এই ২-৩ মাসের মধ্যে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র ২টি প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। আপনি বড় মার্কেটেও গিয়েও বিক্রি করতে পারেন বা আপনি রাস্তায় ঘুরে, ঘুরে সাইকেলে বা আপনি টোটোতে করে বা আপনি অটোতে করে নিয়ে গিয়েও কিন্তু এই মাল বিক্রি করতে পারেন। এই মাল দুটির ডিমান্ড কিন্তু এই শীতের সময় পর্যন্ত থাকে। এটা একটা সিজন ব্যবসা এবং এই মার্কেটে কিন্তু ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে এই মালের এবং মানুষরাও কিন্তু এখন কিনছে। এখন বর্তমান যুগে এত পরিমাণ শীত পড়েছে, এই দুটি জিনিস অবশ্যই প্রত্যেকেরই লাগবে, প্রত্যেক মানুষেরই লাগবে। তো একটা হাই ডিমান্ড প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ব্যবসাটি করলে কিন্তু আপনিও প্রফিটেবল হয়ে যাবেন। এই দুটি প্রোডাক্ট হচ্ছে, প্রথম প্রোডাক্টটি হচ্ছে রুম হিটার এবং দ্বিতীয় প্রোডাক্টটি হচ্ছে ব্ল্যাঙ্কেটের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, এই দুটি কিন্তু শীতের জন্য প্রচুর পরিমাণে কাজে লেগে থাকে। আপনি যদি বড় মার্কেটে বিক্রি করতে চান করতে পারেন। আপনি যদি গ্রাম বাংলায় যদি টোটোতে করে, অটোতে করে, ভ্যানে করে নিয়ে ঘুরে, ঘুরে বিক্রি করতে চান তাও করতে পারেন আপনি। মালটা আনবেন কিভাবে? আপনার নিয়ারেস্ট যদি কোনো মার্কেট থাকে সেখান থেকে এই মাল আপনি কিন্তু কিনে আনতে পারেন। যদি আপনার কাছাকাছি কোনো মার্কেটের হাব থাকে যেখানে আপনার এই সমস্ত ব্ল্যাঙ্কেট, কম্বল তৈরি হয় সেখান থেকে আপনি মাল কিনে আনতে পারেন। বা আপনার যে রুম হিটার, এই রুম হিটার যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো কারখানায় তৈরি হয়ে থাকে, যে সমস্ত কোম্পানিগুলিতে তৈরি হয়, সেখান থেকে আপনি কিনে কিন্তু এই মাল হোলসেল রেটে কিন্তু বিক্রি করতে পারবেন। এখানে আপনি রিটেলারও হতে পারবেন বা ডিস্ট্রিবিউটরও হতে পারবেন। আপনি কোম্পানি থেকে মাল কিনে এনে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন বিভিন্ন রিটেলার দোকানে, এটা আপনি করতে পারেন। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি এটা একটা সিজন ব্যবসা করতে পারেন একটা রিটেলার হয়ে। এবং এই ভিডিওতে আমরা একটা রিটেলার বিজনেস পলিসি নিয়ে আলোচনা করব। তো রিটেলার কিভাবে হবেন? আপনি কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যান। উদাহরণস্বরূপ আমি যদি আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, সবথেকে বড় হাব হচ্ছে আমাদের যেটাকে বলা হয় ধর্মতলা বা কলকাতা। ওখান থেকে আপনারা গিয়ে এই সমস্ত রুম হিটার বলুন বা এই সমস্ত যে সমস্ত ব্ল্যাঙ্কেট বলুন, কম্বল বলুন, এই সমস্ত জিনিস আপনারা নিয়ে আসবেন এবং এনে এখানে বিক্রি করবেন। এবং এখানে বিভিন্ন রকম ব্র্যান্ডেড মাল আপনারা কিনে আনতে পারেন, যেমন উষা কোম্পানি এবং তার সঙ্গে আপনার হ্যাভেলস কোম্পানি, আরও যে সমস্ত কোম্পানির হিটার রয়েছে, রুম হিটার, যে সমস্ত হিটার দিয়ে আমরা এই শীতের সময় কম্বল না গায়ে দিয়ে, যেমন আমরা গরমের সময় এসি চালাই তেমন আমরা শীতের সময় ওই হিটার চালিয়ে দিয়ে কিন্তু কোনো কিছুই না গায়ে দিয়ে কিন্তু আরামসে ঘুমাতে পারবো। গোটা ঘর কিন্তু গরম রাখবে। এবং তার সঙ্গে আপনারা কম্বল বা ব্ল্যাঙ্কেট কিন্তু এই সমস্ত কিছু এনে বিক্রি করতে পারবেন। যে সমস্ত জিনিস যারা হিটার কিনতে পারবেন না তারা কিন্তু গায়ে দিয়ে শুতে পারবে, যাতে ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায়। এবং আপনারা বড় বাজার থেকে, আপনারা বড় ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে এই সমস্ত মাল কিনে আনবেন কম দামে, এনে এখানে কিন্তু গ্রাম বাংলায় বা আপনাদের যেখানে আপনার বাড়ি সেখানে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। এবং এখানে এই সমস্ত জিনিসের মাল আপনাকে ৳৫০০ থেকে শুরু হয়, ৳১,০০০, ৳১,৫০০, ৳২,০০০, ৳৩,০০০ পর্যন্ত চলে। সেম আপনার ব্ল্যাঙ্কেটও এবং সেম আপনার রুম হিটারগুলোও ৳৫০০ থেকে শুরু এবং আপনার ৳১,৫০০, ৳২,০০০, ৳৩,০০০, ৳১০,০০০ পর্যন্ত চলে যায়। ব্ল্যাঙ্কেটেরও কথা বলেন বা যেকোনো কম্বল, ব্ল্যাঙ্কেট বা রুম হিটারগুলি। এবং আপনি যদি গ্রাম বাংলায় বা আপনাদের লোকাল মার্কেটে বিক্রি করতে চান তাহলে বেশি ব্র্যান্ডেড মাল আনার দরকার নেই। ব্র্যান্ডেড মাল কম আনুন এবং বেশি আপনি লোকাল মাল এনে বিক্রি করার চেষ্টা করুন। কারণ যদি আপনি ব্র্যান্ডেড বেশি দামের মাল এনে বিক্রি করার চেষ্টা করেন কিন্তু বিক্রি হবে না। যদি কম দামে ৳৪০০, ৳৫০০, ৳১,০০০ যদি রুম হিটার এনে বিক্রি করেন বা ওই ব্ল্যাঙ্কেট বা কম্বল এনে বিক্রি করেন, দেখবেন হোলসেলের মতন তাড়াতাড়ি সেল হয়ে যাবে। তো এই কিন্তু বিজনেস পলিসিটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যদি পারেন যে সমস্ত উষা কোম্পানির বা হ্যাভেলস কোম্পানির যে সমস্ত কোম্পানির রুম হিটারগুলি হয়ে থাকে, এই সমস্ত কোম্পানি যদি আপনারা এনে আ কিছুটা কম লাভে যদি মাল ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার একটা ভালো টাকা প্রফিট, আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং কাস্টমারও খুশি, আপনিও খুশি হবেন। চেষ্টা করবেন সবসময় আ কম দামে মালটা ছাড়ার। কারণ এখন কম্পিটিশন মার্কেট, শীতের সময় এই মার্কেটের বা এই জিনিসের ডিমান্ড কিন্তু প্রচুর। মানুষ কিনছে এবং দোকানও প্রচুর। কম দামে মালটা সেল করার চেষ্টা করুন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করুন। এবং ইলেকট্রনিক্সের প্রোডাক্ট, তার কোনো গ্যারান্টিও নেই, ওয়ারেন্টিও নেই। আজকের কিনলে পরশুদিন খারাপ হয়ে যেতেই পারে। কিন্তু এবার আপনার যদি ব্ল্যাঙ্কেটের কথা বলি, ব্ল্যাঙ্কেট তো আপনারা কোনো জায়গায় ছেঁড়া, ফুটো-ফাটা আছে কি কাস্টমারকে দেখে দিন এবং একটা ন্যায্য দাম নেওয়ার চেষ্টা করুন। আপনার আদার্স দোকান থেকে কম দাম নেওয়ার চেষ্টা করুন যাতে আপনার মালটা তাড়াতাড়ি সেল হয়। এবং এখান থেকে আপনি একটা ভালো প্রফিট কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এই শীতের মধ্যে। এবং আপনি গ্রামে ঘুরে ঘুরেও কিন্তু এই মাল বেচতে পারবেন। যদি গ্রামে ঘুরে ঘুরে বেচার চেষ্টা করেন, চেষ্টা করবেন কম দামের মাল বিক্রি করার। যেমন ৳৫০০, ৳১,০০০, ৳১,৫০০, ৳২,০০০ এইরকম রেঞ্জের প্রোডাক্ট, এইরকম রেঞ্জের রুম হিটার, এইরকম রেঞ্জের ব্ল্যাঙ্কেট, এইরকম রেঞ্জের কম্বল আপনি নিয়ে বিক্রি করার চেষ্টা করুন। আপনি যদি ৳৫,০০০, ৳১০,০০০ জিনিসপত্র নিয়ে বিক্রি করার চেষ্টা করেন তাহলে কিন্তু বেচাকেনা হবে না গ্রাম বাংলায়। এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার কত টাকা পুঁজি নিয়ে আপনি নামবেন, এটা কিন্তু আপনাদের সবথেকে বড় প্রশ্ন। কত টাকা পুঁজি লাগবে এই ব্যবসা দুটো করতে গেলে? আপনি এই ব্যবসাটা একরকমভাবে করতে পারেন এবং দুরকমভাবে করতে পারেন। আপনি শুধু রুম হিটারের ব্যবসা করতে পারেন বা আপনি শুধু ব্ল্যাঙ্কেটের ব্যবসা করতে পারেন। এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। এবারে কি, এটা পুরোটাই আপনার কিন্তু সিজন ব্যবসা। এখানে কিন্তু আপনার এই শীতটুকুই কিন্তু এর ডিমান্ড বেশি থাকবে। বিশেষ করে রুম হিটারটার ডিমান্ড শীতের সময় বেশি থাকবে। এবং বাদবাকি যে সিজন আসবে গ্রীষ্ম, বর্ষা, কিন্তু এই রুম হিটারের ডিমান্ড কিন্তু একদম নেমে যাবে। 1 থেকে 2% আপনার বিক্রি হবে। তাই আপনারা
বেশি মাল তোলার চেষ্টা করবেন না, কম মাল তুলুন এবং সেল হয়ে গেলে ফের নিয়ে আসুন, ফের বিক্রি করুন। বেশি মাল তুলবেন না, যে কথাটা আমরা বারবার বলি। এবং ব্ল্যাঙ্কেটের কথা বা কম্বলের কথা যদি আমরা বলি, এটা সারা বছর কম বেশি সেল থাকে, গড় একটা সেল থাকে। আপনারা এটাকে বেশি তুলেও কিন্তু বিক্রি করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। এবং চেষ্টা করবেন একটু কোয়ালিটির মাল তোলার চেষ্টা করবেন। লো কোয়ালিটির মাল তুলবেন, লো কোয়ালিটির দামে বিক্রি করবেন। হাই কোয়ালিটির মাল তুলবেন, হাই কোয়ালিটির দামে বিক্রি করার চেষ্টা করবেন। এই নয় যে লো কোয়ালিটির মাল তুলে আপনারা হাই কোয়ালিটির দামে বিক্রি করছেন, বা হাই কোয়ালিটির মাল তুলে আপনারা বেশি দাম দিয়ে দুগুণ তিনগুণ দামে আপনারা লাভ রাখার জন্য বিক্রি করার চেষ্টা করছেন। এই সমস্ত জিনিস করতে যাবেন না। যদি আপনি শুধু ব্ল্যাঙ্কেটের ব্যবসা করেন, তাহলে পুঁজি আপনার মিনিমাম 4 থেকে 5,000 টাকা পুঁজি লাগালে আপনার হয়ে যাবে। লোকালে ব্যবসা করবেন, দামি ব্ল্যাঙ্কেট তুলবেন না। যদি আপনি আরও একটু বেশিও লাগাতে পারেন, 10,000 আমি ধরছি ব্ল্যাঙ্কেটের ব্যবসা। এবং যদি আপনি রুম হিটারের ব্যবসা করতে চান, তাহলে আপনার মিনিমাম 10 থেকে 20,000 টাকা মিনিমাম তুলতে হবে, বা মিনিমাম বিনিয়োগ করতে হবে, তবেই আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে, যদি আপনি এই দুটো ব্যবসা একসঙ্গে শুরু করতে চান, তাহলে আপনি একটা গড় ধরে রাখুন 30 থেকে 40-50,000 টাকা এরকম কাছাকাছি যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু এই ব্যবসা দুটি একসঙ্গে আপনি শুরু করতে পারবেন। এবং এইটা চলছে এখন ডিসেম্বর, জানুয়ারি, এই দুটো মাসই কিন্তু চলবে। আপনি যদি এর আগের ব্যবসা শুরু করতে পারতেন আরও ভালো হতো। এবং নিয়ারেস্ট কলকাতা ধর্মতলা রয়েছে চাঁদনি মার্কেট, এখান থেকে আপনি লোকাল চাইনিজ মাল রুম হিটার নিয়ে আসতে পারেন, এখানেও কিন্তু সেলিং করতে পারেন। এবং অবশ্যই যদি সেই মালের গ্যারান্টি থাকে গ্যারান্টি দেবেন, গ্যারান্টি না থাকলে কোনো গ্যারান্টি দেওয়ার দরকার নেই। যেটা সত্যি সেটাই বলবেন, কারণ আপনাকেই কিন্তু কাস্টমার খুঁজবে, আপনাকেই কিন্তু কাস্টমার মারবে। কারণ আপনি যেটা বলবেন সেটা যদি না হয়, ধরুন কোনো একটা প্রোডাক্ট আপনি চাইনিজ প্রোডাক্ট কিনে আনলেন, এনে কাস্টমারকে বলছেন 2 বছরের ওয়ারেন্টি রয়েছে, কিন্তু সেখান থেকে আপনি চাইনিজ প্রোডাক্ট কিনেছেন, তার কোনো ওয়ারেন্টি নেই, তারা সেই কোম্পানি আপনাকে দেয়নি। তাহলে আপনি এরকমভাবে বলে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করছেন, এইসব কাজ করতে যাবেন না। যেটা সত্য সেটাই বলবেন এবং ন্যায্য দাম নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন, কারণ এই দুটি প্রোডাক্টের ডিমান্ড কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে থাকে। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই 2 মাস জমিয়ে ব্যবসা করুন। যদি দুটি প্রোডাক্ট ব্যবসা করতে চান, 40 থেকে 50,000 টাকা বিনিয়োগ করুন, দেখবেন এই 2-3 মাসের মধ্যে 1.5 থেকে 2 লাখ টাকায় আপনি তুলে নিতে পারবেন টাকাটা। এবং যদি ব্ল্যাঙ্কেটের ব্যবসা করতে চান, তাও আপনি 10,000-15,000 টাকা লাগিয়ে 20-30,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। এবং রুম হিটারও লাগালে কিন্তু আপনি ওইরকম টাকা আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এবং সমস্ত ফিচার্স কিন্তু আপনি বলে দেবেন, যখন আপনি মালটা বিক্রি করছেন সমস্ত ফিচার্স বলে দেবেন, সমস্ত কিছু দেখে মালটাকে কাস্টমারকে সেল করবেন। এবং যদি কোম্পানির মাল সেল করতে চান, যদি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, সমস্ত কিছু তাকে বুঝিয়ে করে দেবেন। এবং যদি দামি মাল তুলতে চান, দামি মাল একটা দুটো তুলতে পারেন, কিন্তু হিউজ পরিমাণে দামি মাল তোলার চেষ্টা করবেন না, কারণ গ্রাম বাংলায় দামি মাল বিক্রি হওয়ার চান্সটা অনেক কম থাকে। তো দামি মাল তোলার দরকার নেই, লো কোয়ালিটির মাল তুলুন, বিক্রি করুন, ভালো বিক্রি আপনার হবে। এবং বারবার বলছি 2-3 মাস কিন্তু এই রুম হিটারটা বিক্রি হবে, তারপরে কিন্তু এর ডিমান্ড অনেকটাই কমে যাবে, 1 থেকে 2% কিনবে না বললেই চলে। কারণ তারপরেই আপনার গ্রীষ্মকাল চলে আসবে, বর্ষাকাল, রুম হিটার তেমন লাগে না। কিন্তু আপনার এই যে কম্বলটা বা ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু আপনার সারা বছরই কম বেশি ডিমান্ড থাকে গড়। তো এটা যদি বেশি করে তুলে রাখেন, কোনো অসুবিধা নেই, আপনার বিক্রি হয়ে যাবে, সেল হয়ে যাবে। কিন্তু রুম হিটার কিন্তু সেল হতে গেলে সমস্যা আছে, বা আপনার যদি দোকানেও পড়ে থাকে, ওটা কিন্তু পড়ে কিন্তু খারাপও হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই দুটি ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন এখন থেকেই, একটা ভালো টাকা প্রফিট আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিজনেস আইডিয়া টিপস ট্রিক্স আমরা দিয়ে থাকি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।